হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের রাশিবিজ্ঞান কোষে দেখি 26.2 মধ্যমার যে অঙ্কগুলো দেওয়া রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। কিন্তু তার আগে জেনে নেবো যে মধ্যমা ব্যাপারটা কি। তাহলে দেখো, মধ্যমা বা মিডিয়ান ব্যাপারটা কি। মধ্যমা মানে হচ্ছে কি মাঝের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলি মধ্যমা। ধরো কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে, আমি ধরে নিচ্ছি ধরো 4, 5, 3, 1, 2, এরকম ধরো কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে। যদি বলে যে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যমা কত, তখন কি করব না, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেইগুলোকে ছোট থেকে বড়তে সাজাই, তাহলে পাবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়তে সাজিয়ে নিই। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম বা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এবারে দেখবো যে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার মাঝের সংখ্যাটা কি দেওয়া রয়েছে। তাহলে এখানে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, সেই 5টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কি দেখতে পাচ্ছি 3, এবং 3-এর বাম দিকে দুটো সংখ্যা রয়েছে, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে। তাহলে এখানে মধ্যমা আমি কত পাচ্ছি, মধ্যমা সমান পেয়ে যাবো এখান থেকে 3। তাহলে এটা হচ্ছে মুখোমুখি পেয়ে যাচ্ছি। এবার যদি সূত্রের সাহায্য করি, অর্থাৎ তোমাদের প্রশ্নের যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমাকে এইভাবে মুখোমুখি করলে হবে না, সেটাকে সূত্রের সাহায্য করতে হবে। তখন কীভাবে করতে হবে, দেখবো যে এখানে কটা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এখানে n সমান, তাহলে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে n সমান লিখবো 5। অর্থাৎ তাহলে বিজোড় সংখ্যাকে আমরা কি বলি, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা। যদি এরকম বিজোড় সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা কি না, সেক্ষেত্রে মধ্যমার সূত্রটা হচ্ছে মধ্যমা ইকুয়াল টু n+1/2 তম মান। তাহলে এখানে n এর মান কত, 5, অর্থাৎ 5টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে 5 + 1/2 এত তম মান। এবার 5 আর 1 যোগ করলে কত হয়, 6/2 এত তম মান, বা 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3তম মান। তাহলে 3তম মান মানে কি না, 3 নম্বর সংখ্যাটা কি রয়েছে, দেখো এখানে 3, এটা হচ্ছে 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা, এটা 3 নম্বর সংখ্যা। তাহলে 3 নম্বর সংখ্যাটা এখানে রয়েছে 3, তাহলে মধ্যমা হয়ে যাবে 3। তাহলে এটা আমি মুখোমুখি করলাম। আর এইটা হচ্ছে কি আমাকে সূত্রের সাহায্যে এইভাবে, তোমাদের প্রশ্নের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে কি এইভাবে সূত্রের সাহায্যে মধ্যমার মান বের করতে হবে। তাহলে এখানে আমি অযুগ্ম সংখ্যক সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা দেওয়া রয়েছে তার মধ্যমা বের করলাম। এবার যদি জোড় সংখ্যক সংখ্যা দেওয়া থাকে, জোড় সংখ্যক সংখ্যা ধরো দেওয়া রয়েছে 1, 5, 6, 4, 2, 3, তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এখানে দেখো জোড় সংখ্যক দেওয়া রয়েছে, তাহলে 6টা সংখ্যা দেওয়া রয়েছে টোটাল। 6 মানে কি, 6 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলোকে বলে, 2, 4, 6 মানে 2 এর গুণিতক যে সংখ্যাগুলো 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর 1, 3, 5 সেগুলোকে আমরা বলি বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো জোড় সংখ্যক সংখ্যা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কীভাবে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কী করতে হবে না, যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়তে সাজিয়ে নেওয়া। তাহলে এই সংখ্যাগুলোকে যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, তাহলে প্রথমে 1 আসবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এবার দেখো এর যদি মধ্যমা নির্ণয় করতে হয়, তাহলে দেখো এখানে মোট 6টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে মাঝে কোন সংখ্যা রয়েছে, তাহলে মাঝে এখানে দেখো দুটো সংখ্যা দেওয়া রয়েছে, পার্টিকুলার একটা সংখ্যা পাবো না। এখানে যখন জোড় সংখ্যক সংখ্যা দেওয়া থাকবে তখন মাঝের সংখ্যা দুটো সংখ্যা পাবো, কারণ 3 আর 4-এর বাম দিকে দুটো সংখ্যা রয়েছে, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে, তাহলে মাঝের সংখ্যা এখানে কত, 3 আর 4। এবারে দুটো যখন সংখ্যা পাবো তখন কীভাবে মধ্যমা নির্ণয় করতে হয়, 3 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে সেইভাবে মধ্যমা বের করতে পারবো। তাহলে 3 আর 4 যোগ করলে কত, 7, আর 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7-এর নিচে 2 হবে। এবার 7কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো না, 2, 3, 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0 নেবো, আর পেয়ে যাবো 2, 5, 10। তাহলে কত পাচ্ছি, 3.5। তাহলে এখানে মধ্যমাটা পেয়ে যাচ্ছি 3.5। তাহলে এটা আমরা মুখোমুখি করলাম। এবার যদি সূত্রের সাহায্যে করতে হয় তখন কীভাবে করবো না, তখন দেখো এখানে জোড় সংখ্যক মানে 6টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে লিখবো n সমান 6, অর্থাৎ তাহলে জোড় 6 মানে কি জোড় সংখ্যা, তাহলে অর্থাৎ যুগ্ম সংখ্যা দেওয়া রয়েছে, জোড়কে আমরা মানে শুদ্ধ ভাষায় বলি যুগ্ম। তখন মধ্যমার সূত্রটা কি, তখন মধ্যমার সূত্র হচ্ছে n/2 তম মান প্লাস n/2 + 1 তম মান /2। এটা হচ্ছে সূত্র, n/2 তম মান প্লাস n/2 + 1 তম মান /2। এবার দেখো n এর মানটা কত পেয়েছি, এখানে 6, মানে মোট 6টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে n এর মান বসাবো 6।
তাহলে 6/2 এততম মান প্লাস 6/2 প্লাস 1 এততম মান। 6/2 মানে কত? 6কে 2 দিয়ে কাটলে 2 3 6 হয়, আর 6কে 2 দিয়ে ভাগ করলে হবে মানে এখানে হবে 3তম মান প্লাস, আর এখানে দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6 3 পাবো, আর তার সঙ্গে প্লাস 1 রয়েছে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তার সঙ্গে প্লাস 1, তাহলে 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে 4তম মান। আর নিচে কত হবে? বাই 2, আচ্ছা এখানে হবে বাই 2, মানে এই যে দাগের নিচে 2 ছিল বাই 2, এটা সূত্রের 2 বসে গেল। এবার দেখো 3তম মান, 3তম মানে 3 নম্বর মানটা কত রয়েছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মানটা এখানে 3 রয়েছে, তাহলে 3তম মান হয়ে যাবে 3 প্লাস 4তম মান, তাহলে 4তম মান কত রয়েছে এখানে 4, মানে 1 2 3 4, 4 নম্বর যে মানটা সেটা হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4/2, তাহলে একই রকমভাবে পাবো 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 7/2, আর 7/2 মানে এখানে কত পেয়েছিলাম 7/2 মানে হচ্ছে 3.5, তাহলে এটা হচ্ছে সূত্রের সাহায্যে করা, এমনি মুখে মুখে করা যায়, এটা হচ্ছে সূত্রের সাহায্যে করা, তাহলে এখানে দুটো সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ এন এর মান যদি মানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা যদি অযুগ্ম হয় সেক্ষেত্রে মধ্যমা সূত্র হচ্ছে n+1/2তম মান, আর এন যদি জোড় সংখ্যা হয় বা যুগ্ম হয়, এন সমান এখানে 6 রয়েছে অর্থাৎ যুগ্ম হলে তার সূত্রটা হচ্ছে n/2তম মান প্লাস n/2 প্লাস 1তম মান বাই 2, তাহলে এই দুটো সূত্র এখানে মনে রাখতে হবে মধ্যমা। আর একটা মধ্যমা সূত্র রয়েছে, যখন শ্রেণী আকারে শ্রেণী আকারে অঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে একটা মধ্যমা সূত্র রয়েছে, সেটা একটু মনে রাখবে, যখন অঙ্ক করাবো তখন সেটা বোঝাবো ভালো করে একটু। তাহলে এই সূত্রটা একটু আপাতত মনে রাখবে, মধ্যমা সূত্র হচ্ছে L+n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, এটা একটা মধ্যমা সূত্র যখন শ্রেণী আকারে কোনো অঙ্ক দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, এরকম আকারের যে অঙ্কগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে মধ্যমা সূত্র L+n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। এবার এই যে মানগুলো কি L, n/2, CF, F, H, এগুলো যখন অঙ্ক করাবো তখন খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এটা। এরপরে দেখো কোষে দেখি 26.2 একের দাগের অঙ্কটা কি বলেছে, মধুবাবুর দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো বলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। কি বলেছে এখানে, বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি, তাহলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলো সেই যে বিক্রয়লব্ধ অর্থ যেগুলো দিয়ে দিয়েছে তাদের মধ্যমা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তাদের মধ্যমা নির্ণয় করতে হবে। এবার আমার প্রথম কাজ কী হবে না, এই যে সংখ্যাগুলো দিয়ে দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়তে সাজিয়ে নেওয়া। তাহলে দেখো কীভাবে করবে, তাই লিখবো প্রথমে অতএব বিক্রয়লব্ধ অর্থ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে হবে প্রথমে ছোটো সংখ্যা হচ্ছে 52, তারপরে সংখ্যা হবে 75, তারপর হবে 92, তারপর হবে 107, তারপরে 113, তারপর হবে 195, তারপর হবে 210। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার দেখবো এখানে মোট কটা সংখ্যা দেওয়া রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে 7টা সংখ্যা দেওয়া রয়েছে মানে n সমান ধরবো 7, তাহলে লিখবো এখানে n সমান 7, অর্থাৎ তাহলে 7 মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে আমরা বলি হচ্ছে অযুগ্ম সংখ্যা। এবার লিখবো অতএব বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা সমান, তাহলে এখানে অযুগ্ম হলে n এর মান যদি অযুগ্ম হয় সেক্ষেত্রে মধ্যমা সূত্রটা কী ছিল, মধ্যমা সূত্র ছিল n+1/2 এততম মান। তাহলে n এর মানটা কত, এখানে 7টা সংখ্যা ছিল, তাহলে বসবে 7 + 1/2 এততম মান, বা 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, তাহলে 8, নিচে ছিল 2, 8/2 এততম মান। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি 2 4 8, তাহলে 4তম মান।
তাহলে 4তম মান এখানে কত হচ্ছে, মানে 4 নম্বর সংখ্যাটা কি দেওয়া রয়েছে, তাহলে 4 নম্বর সংখ্যাটা এখানে 1 2 3 4, 4 নম্বর সংখ্যাটা এখানে কত রয়েছে 107, তাহলে উত্তর হয়ে যাবে 107। এইভাবে এমনি থেকে দেখো এখানে মোট কটা সংখ্যা, 7টা সংখ্যা রয়েছে, তাহলে 107 তো মাঝে পড়ে যাচ্ছে, কারণ এর বাম দিকে 3টে সংখ্যা রয়েছে, ডান দিকে 3টে সংখ্যা রয়েছে, আর মাঝখানে সংখ্যা রয়েছে 107, তাহলে এটাই তো মধ্যম হবে। সেটা কীভাবে সূত্রের সাহায্যে করে দেখাতে হবে। তাহলে এত টাকা লিখবো লাস্টে, বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা হয়ে যাবে 107 টাকা। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, কিছু পশুর বয়স বছরে হলো বলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। এখানে কি বের করতে হবে না, বয়সের মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে বয়সের যে সংখ্যাগুলো বলে দিয়েছে সেই সংখ্যাগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো, মানে ছোটো থেকে বড় সাজিয়ে নেবো, তারপরে তার মধ্যমা নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে করবে। তাহলে লিখব পশুর বয়স মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, পশুর বয়স মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে যে মানগুলো দেওয়া রয়েছে সেইগুলোকে কী করবো না, ছোটো থেকে বড় সাজিয়ে নেব। তাহলে ছোটো থেকে বড় সাজালে পাবো, প্রথমে আসবে 4, তারপরে 5, তারপরে 6, 9, তারপরে 10, 11, তারপরে হবে 18, তারপরে হবে 20। এবার দেখো এখানে মোট কটা সংখ্যা দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে মোট 8টা সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এখানে n সমান 8, তাহলে n এর মান কত পেয়েছে 8, তাহলে 8 কি একটা জোড় সংখ্যা, অর্থাৎ জোড়কে আমরা শুদ্ধ ভাষায় কী বলি না, যুগ্ম বলি। তাহলে এখানে যুগ্ম সংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা দেওয়া রয়েছে। এবারে জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যমার সূত্র কী জানি, সেইটাকে লিখে নেব। তাহলে লিখব অতএব বয়সের মধ্যমা সূত্রটা ছিল n/2, মানে জোড় থাকলে সূত্রটা n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 এততম মান বাই 2। তাহলে এটা ছিল সূত্র। এবার n এর মানটা কত পেয়েছে না, n এর মানটা পেয়েছে 8, তাহলে n এর জায়গায় 8 বসিয়ে দেবো। তাহলে লিখব 8/2 এততম মান প্লাস এখানে হবে 8/2 প্লাস 1 এততম মান বাই কত ছিল না, বাই ছিল 2, তাহলে নিচে বসবে 2। এবার 8কে যদি 2 দিয়ে ভাগ করি, ভালো করে বোঝো, 8কে যদি 2 দিয়ে ভাগ করি বা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 4 8, তাহলে 4তম মান প্লাস, এবার 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4, মানে 8কে 2 দিয়ে কাটলে 2 4 8 4 পাবো, আর তার সঙ্গে প্লাস 1 রয়েছে, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যাবে 5তম মান, আর নিচে বসবে 2। এবার দেখো 4তম মান মানে 4 নম্বর সংখ্যাটা কি দেওয়া রয়েছে, 1 2 3 4, 4 নম্বর সংখ্যাটা রয়েছে 9, তাহলে 4তম মান হয়ে যাবে 9 প্লাস 5তম মান, তাহলে 5 নম্বর সংখ্যাটা কত আছে না, 5 নম্বর সংখ্যাটা রয়েছে 10, 1 2 3 4 5, 5 নম্বর সংখ্যাটা 10, তাহলে 5তম মান হয়ে যাবে 10, আর নিচে ছিল কত 2। এবারে 10 আর 9 যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 19, আর নিচে আছে 2, তাহলে 19 এর 2 মানে 19কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 19কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 2 9 18, 19 থেকে 18 বিয়োগ করলে 1, দশমিক বসিয়ে 0 নিলাম, 2 5 10, তাহলে পেয়ে যাচ্ছি 9.5, তাহলে হবে 9.5 বছর। তাহলে অতএব বয়সের যে মধ্যমা সেটা হয়ে যাবে 9.5 বছর। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা বলেছে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো বলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। এবার বলেছে যে প্রাপ্ত নম্বরের মধ্যমান নির্ণয় করি। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো বা ছোটো থেকে বড় সাজিয়ে নেবো, তারপরে মধ্যমান নির্ণয় করবো। তাহলে দেখো কীভাবে করবে। তাই লিখব প্রাপ্ত নম্বর কতজন ছাত্র ছিল, 14 জন ছাত্রের। তাহলে লিখব 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে ছোটো থেকে যদি বড় সাজিয়ে নিই তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 42, তারপর হবে 45, দেখো এখানে 45 দুটো রয়েছে তাহলে আবার 45, তারপর হবে 50, তারপরে 51,
তারপরে পাবো 52, তারপরে 54, তারপরে হবে 55, তারপরে 56, তারপরে হবে 58, তারপরে 59, তারপরে 60, তারপরে 62, তারপরে যাবে 64। তাহলে 14টা সংখ্যাকে আমি ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। এবার দেখো তাহলে মোট কটা সংখ্যা রয়েছে এখানে, 14টা সংখ্যা রয়েছে। তাই লিখবো এখানে n সমান 14। তাহলে 14 সংখ্যা কি জোড় সংখ্যা, তাহলে অর্থাৎ যুগ্ম। তাহলে n এর মানটা এখানে যুগ্ম দেওয়া রয়েছে। এবার যুগ্ম হলে যে মধ্যমা সূত্রটা সেইটা লিখে নেবো। তাই লাস্টে লিখবো অতএব প্রাপ্ত নম্বরের মধ্যমা তাহলে n এর মান যুগ্ম হলে যে সূত্রটা ছিল সেই সূত্রটা লিখবো। তাহলে n এর মান যুগ্ম হলে সূত্র ছিল n/2 তম মান, n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 এততম মান, আর নিচে কত বসবে, বাইতে বসবে 2। এবার দেখো n এর মানটা কত পেয়েছি, n এর মানটা এখানে 14, তাহলে n এর মান বসে যাবে 14। তাহলে 14/2 তম মান প্লাস 14/2 প্লাস 1 এততম মান, আর নিচে ছিল 2। তাহলে n এর মানটা বসিয়ে দিলাম। এবার যদি কাটাকাটি করি তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি বা 14কে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 7 14 হয়। তাহলে 7তম মান হয়ে যাবে এখানে, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, তাহলে 7তম মান প্লাস এখানে দেখো 14/2 প্লাস 1 রয়েছে, তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি 2 7 14 7 আসবে, আর এখানে প্লাস 1 ছিল, তাহলে 7 আর 1 যোগ করলে হয়ে যাবে 8, 8তম মান বাই 2 ইকুয়াল টু। এবার 7তম মান কত রয়েছে, মানে 7 নম্বর সংখ্যাটা কত রয়েছে এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 নম্বর সংখ্যাটা 54 আর 8 নম্বর সংখ্যাটা হচ্ছে 55। তাহলে 7তম মান হয়ে যাবে 54 প্লাস 8তম মান মানে 8 নম্বর সংখ্যাটা সেটা কত 55 বাই কত হবে না বাই 2। এবার 54 আর যদি 55 যোগ করি তাহলে 5 আর 4 যোগ করলে 9, আর 5 আর 5 যোগ করলে হবে 10, 109/2। এবার 109কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 109কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 5 10, 9 নামবে এখান থেকে, 2 4 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, বা দশমিক বসিয়ে 0 নিতে পারি, তাহলে 2 5 10 পেয়ে যাবো। তাহলে পেয়ে যাবো সংখ্যাটা 54.5। তাহলে যে প্রাপ্ত নম্বরের মধ্যমা সেটা হয়ে যাবে 54.5। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো বলে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে। এখান থেকেও বের করতে হবে ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে স্কোরগুলো দিয়ে দেওয়া রয়েছে সেই স্কোরগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নেব, তারপরে মধ্যমা নির্ণয় করব। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে প্রথমে লিখব ক্রিকেট খেলায় আমাদের স্কোরের, ক্রিকেট খেলায় আমাদের স্কোরগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়। তাহলে সংখ্যাগুলোকে যদি ছোটো থেকে বড় সাজিয়ে নিই তাহলে দেখো প্রথম সংখ্যা হবে 6, আর এখানে 6 3টে রয়েছে, তাহলে 6,6,6, তারপরে হবে 7, এখানে 7 রয়েছে 4টে, তাহলে লিখব 4টে 7, তারপরে হবে 8 রয়েছে 5টা, তারপরে হবে 9 এখানে রয়েছে 3 4 5টা, তারপর হবে 10 রয়েছে 2টো, তারপরে রয়েছে 11 রয়েছে 2টো। এবার দেখো এখানে মোট কটা সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে মোট 22টা সংখ্যা। তাই লিখব এখানে n সমান, তাহলে এখানে মোট 22টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে লিখবো এখানে n সমান 22। তাহলে 22 সংখ্যাটা কি যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, অর্থাৎ
যুগ্ম, আর এন এর মান যদি যুগ্ম হয় তার যে মধ্যমা সূত্রটা সেটাকে লিখে নেব। তাহলে লাস্টে লিখব অতএব স্কোরের মধ্যমা, অতএব স্কোরের মধ্যমা তাহলে যুগ্ম হলে যে সূত্রটা সেই সূত্রটা লিখে নেব এখানে n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 এততম মান, আর লাস্টে বাই দিয়ে লিখবো 2, তাহলে নিচে বসবে 2। এবার দেখো এন এর মানটা বসিয়ে দেবো এখানে। এন এর মান কত? এন এর মান হচ্ছে 22, মানে 22টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে 22/2 হয়ে যাবে, 22/2 তম মান প্লাস এখানে হচ্ছে n/2 প্লাস 1, তাহলে হয়ে যাবে এন এর মান 22/2 প্লাস 1 এততম মান, আর নিচে ছিল 2, তাহলে নিচে বসবে 2। এবার যদি 22কে যদি 2 দিয়ে ভাগ করি বা 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 22কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 একে 2 বা 2 নামলো, 2 একে 2, তাহলে 11 পাই। তাহলে 22-এর 2 মানে কত? 11, 11তম মান প্লাস, তাহলে 22কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 11, তার সঙ্গে প্লাস 1 ছিল, তাহলে 11 আর 1 যোগ করলে যাবে 12তম মান বাই 2। এবার দেখো 11তম মান কোনটা হবে? 11তম মান মানে হচ্ছে কি 11 নম্বর যে সংখ্যাটা দেওয়া রয়েছে, তাহলে 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11তম মানটা কত? 8 প্লাস 12তম মান, তাহলে 12তম মান মানে 11-র পরে, তাহলে 12তম মানটা কত পাচ্ছি এখানে? 8, তাহলে 8 প্লাস 8 হয়ে যাবে, আর নিচে ছিল 2। এবার দেখো 8 আর 8 যদি যোগ করি তাহলে পাবো 16, আর নিচে ছিল 2, বা 16কে 2 দিয়ে কাটলে 2 8 16 হয়, তাহলে স্কোরের মধ্যমা হয়ে যাবে, স্কোরের মধ্যমা হয়ে যাবে 8। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, নিচে 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমান নির্ণয় করি। তাহলে এখানে একটা ছক দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ওজন কিগ্রা, তার কিছু মান দেওয়া রয়েছে, তারপরে হচ্ছে ছাত্র সংখ্যা, তার কিছু মান দেওয়া রয়েছে। তাহলে প্রথমে যখন এরকম ছক দেওয়া থাকে আর মধ্যমান নির্ণয় করতে হবে, তখন আমাকে 3টে ছক করে নিতে হবে। তাহলে এখানে 2টো ছক দেওয়া রয়েছে, আরও একটা ছক নিজেকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে 2টো ছকের মান বলে দেওয়া রয়েছে, ওজন কিগ্রা তার মানগুলো বলে দেওয়া রয়েছে প্রশ্নে, ছাত্র সংখ্যা তার মানগুলো বলে দেওয়া রয়েছে। তাহলে 3 নম্বর ছকটা আমাকে নিজেকে করতে হবে। সেটা কি লিখবো না, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ছাত্র সংখ্যা মানে এটা হচ্ছে পরিসংখ্যার ঘর, আর তার 3 নম্বর ছকটা হয়ে যাবে ক্রমযৌগিক পরিসংখ্যা, আর ব্র্যাকেটে লিখতে হবে ক্ষুদ্রতম সূচক। এর ঘরের মানগুলো হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো এখানে ছাত্র সংখ্যার ঘরে কত রয়েছে? 4, তাহলে এই মানটা প্রথমে এই ঘরে বসে যাবে, মানে এই ঘরে যা মান থাকবে সেই মানটা হচ্ছে এখানে দেখে দেখে বসিয়ে দেবে। 4 ছিল 4 থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে 4-এর কোনাকুনি কোন সংখ্যা আছে দেখবো। তাহলে 4-এর কোনাকুনি এখানে কত রয়েছে? 6, তাহলে কোনাকুনি এখানে যোগ করতে হবে। মনে রাখবে যে কোনাকুনি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করে এখানে বসবে। তাহলে 4-এর কোনাকুনি রয়েছে 6, তাহলে 4 আর 6 যোগ করলে হবে 10। এবার দেখো 10-এর কোনাকুনি কী রয়েছে? 8, তাহলে 10-এর কোনাকুনি 10 আর 8 যোগ করলে 18 পাবো। 18, তার কোনাকুনি 14, 18 14 যোগ করলে 32 হয়ে যাবে। 32-এর কোনাকুনি 12, তাহলে দুটোকে যোগ করলে হবে 2 2 4 44, 44 আর 10 যোগ করলে পেয়ে যাবো 54। 54 আর 11 যদি যোগ করি তাহলে 54 11 যোগ করলে হবে 5, আর 65, 65 আর 5 যোগ করলে হয়ে যাবে 70। আর প্রশ্ন এখানে বলে দিয়েছিল যে 70 জন ছাত্র তাদের ওজনের মধ্যমা বের করতে বলেছিল, তার লাস্টে দেবে উত্তরে এখানে 70 আসবে। তার লাস্টে যে মানটা বেরোবে সেটাকে ধরে নেবো আমি n। তাহলে এখানে পেয়ে যাচ্ছি n সমান 70, তাহলে লিখবো এখানে n সমান লাস্টে যে সংখ্যাটা দেখাবে সেটাকে n ধরে নেবো। তাহলে এখানে n সমান 70, তাহলে 70 কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা মানে কি যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো 70-কে 2 দিয়ে ভাগ করলে 35, মানে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে আমি লিখি হচ্ছে যুগ্ম সংখ্যা। এবারে n এর মান যদি জোড় হয় বা যুগ্ম হয় সেক্ষেত্রে যে সূত্রটা ছিল তাহলে লাস্ট লিখবো অতএব এখানে বের করতে বলেছিল ওজনের মধ্যমা, তাহলে লিখবো ওজনের মধ্যমা তাহলে মধ্যমার সূত্র কী ছিল? যদি n এর মান জোড় হয় n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান বাই 2, নিচে 2, এটা ছিল সূত্র। এবার সূত্রের মানগুলো বসিয়ে দেবো। তাহলে n এর মান কত পেয়েছে? এখানে n এর মান 70, মানে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাই n এর মান হয়। তাহলে 70/2, তাহলে এততম মান
প্লাস এখানে এনের মানটা বসাবো 70/2, লাস্টে ছিল +1, তাহলে এততম মান, আর নিচে বসবে 2। এবারে 70কে যদি 2 দিয়ে ভাগ করি, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 35 হয়। 70কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 2 3 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এখানে 0 নামবে, 2 5 10। 70-এর 2 মানে কি? 70কে 2 দিয়ে ভাগ, তাহলে 70কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 35। তাহলে হয়ে যাবে 35তম মান, প্লাস এখানে 70কে 2 দিয়ে ভাগ করলে হবে 35, আর তার সঙ্গে +1 ছিল, তাহলে 35 আর 1 যোগ করলে হবে 36তম মান। 36তম মান বাই 2, 36তম মান বাই 2। এবার দেখো 35তম মানটা কী করে পাবো? এই যে ছকটা দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখবো যে 35-এর ঠিক উপরের যে বড় সংখ্যাটা, তাহলে 35-এর এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ভালো করে করো, তাহলে 35-এর ঠিক উপরের বড় সংখ্যাটা কত রয়েছে? 44। আরও বড় সংখ্যা রয়েছে, তার উপরের যে বড় সংখ্যাটা, মানে 35-এর পরের যে বড় সংখ্যাটা সেটা কত? 44। এবারে 44-এর সোজাসুজি চলে আসবে, 44-এর সোজাসুজি ওজনের ঘরে যে সংখ্যাটা দেওয়া রয়েছে দেখো, তাহলে 44-এর সোজাসুজি ওজনের ঘরে কী সংখ্যা রয়েছে? 47। তাহলে এখানে 35তম মানটা হয়ে যাবে 47। তাহলে 35তম মানটা হয়ে যাবে 47, প্লাস এরপরে কী রয়েছে? 36তম মান। তাহলে 36তম মান মানে কি? 36-এর ঠিক উপরে যে বড় সংখ্যাটা, তাহলে 36-এর পরের যে বড় সংখ্যাটা এখানে খুঁজে নিতে হবে। তাহলে 36-এর পরের বড় সংখ্যাটা কত? সেটাও 44। 36-এর পরের বড় সংখ্যা 54 হয়, কিন্তু 36-এর ঠিক পরের যে বড় সংখ্যাটা সেটা কত? 44। তাহলে 44-এর সোজাসুজি চলে আসবে এখানে, ওজনের ঘরে যে সংখ্যাটা দেওয়া রাখবে সেটাকে নেবো। তাহলে 44-এর সোজাসুজি দেখো 47, তাহলে ওজনের ঘরে 47 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 36তম মান। সেটাও কত পাবো? না সেটাও হয়ে যাবে এখানে 47। তাহলে 36তম মান হয়ে যাবে 47, 47/2। এবার 47-এর সঙ্গে 47 যোগ করে নেবো, 47 যোগ করলে হবে 7 7 14 4, আয় থাকলো 1, 4 4 8 1 9, 94, আর নিচে হয়ে যাবে 2। 94/2 মানে কি? 94কে 2 দিয়ে ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে। তাহলে 94কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 4 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, এখান থেকে 4 নামবে, 2 7 14, তাহলে পেয়ে যাবো 47। আর যেহেতু এখানে ওজনের মধ্যে বলেছিল, তাহলে লাস্ট লিখবো 47 কিগ্রা। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা বলেছে নলের ব্যাসের দৈর্ঘ্যের মিলিমিটার পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমান নির্ণয় করি। তাহলে এখানে ছক দেওয়া রয়েছে একটা, ব্যাসের দৈর্ঘ্য তার মান দেওয়া রয়েছে আর পরিসংখ্যা তার মান দেওয়া রয়েছে। তাহলে এরকম যখন ছক দেওয়া থাকবে, দুটো মান দেওয়া থাকবে, তখন আমাকে 3টে মান বের করে নিতে হবে, অর্থাৎ 3টে ছক করে নিতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে প্রথমে এবার ছকটা কেটে নিতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আর পরিসংখ্যা তার মানগুলো বলে দিয়েছে, আর 3 নম্বর ছকে কী লিখতে হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা আর ব্র্যাকেটে লিখতে হবে ক্ষুদ্রতর সূচক, তার মানগুলো এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথমে পরিসংখ্যার ঘরে কত দেওয়া রয়েছে? 3। তাহলে এই যে 3 মানটা, তাহলে এখানে একই বসবে প্রথম যে মানটা, আর ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরের মানটা সবসময় একই থাকে, তাহলে 3 এখানে 3 বসবে। এবার কী করতে হবে? না কোনাকুনি যোগ করে নিতে হবে। তাহলে 3-এর কোনাকুনি কী রয়েছে? 4, 3 আর 4 যোগ করলে পাবো 7, 7-এর কোনাকুনি রয়েছে 10, 10 7 যোগ করলে হবে 17, 17 আর এখানে রয়েছে 15, তাহলে 17 আর 15 যোগ করলে যাবে 32, 32 আর তার কোনাকুনি রয়েছে 25, তাহলে 32 আর 25 যোগ করলে হবে 5 6 7, 3 2 5, 57, 57-এর সঙ্গে কোনাকুনি রয়েছে 13, 13 যদি যোগ করি 7 3 60, 70, 70-এর কোনাকুনি 6 যোগ করলে হবে 76, 76-এর কোনাকুনি রয়েছে 4 যোগ করলে যাবে 80। তাহলে লাস্টের যে মানটা সেটাকে ধরে নেবো n, তাহলে এখানে n এর মানটা পেয়ে যাচ্ছি 80। তাই লিখবো এখানে n সমান পেয়ে যাচ্ছি 80। তাহলে 80 কি একটা জোড় সংখ্যা, মানে 2 দিয়ে ভাগ করা যায় 80-কে, তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে অর্থাৎ জোড় সংখ্যাকে আমরা কী লিখি? যুগ্ম। এবারে n এর মান যদি জোড় সংখ্যা বা যুগ্ম হয়, তখন যে সূত্রটা, সেই সূত্রটা লিখে নেব। তাহলে লিখবো অতএব ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা বা নলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা, অতএব নলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা। সূত্রটা কী ছিল? সূত্র ছিল n এর মান যদি যুগ্ম হয়, তখন মধ্যমা সূত্র ছিল n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান বাই 2। তাহলে n এর মান যুগ্ম হলে এই সূত্রটা দেওয়া ছিল। এবার দেখো n এর মান কত এখানে? না n এর মান এখানে 80, তাহলে হয়ে যাবে 80/2 তম মান প্লাস n/2 প্লাস 1, তাহলে n এর মান বসাবো 80/2 প্লাস 1,
তম মান। এবার 80কে যদি 2 দিয়ে ভাগ করি বা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 40 পাবো। মানে এখানে যদি কেটে দিই 2 4 8 2 0 0 তাহলে হয়ে যাবে। আচ্ছা এখানে বাই 2 ছিল, নিচে বাই 2 ছিল, তাহলে 40তম মান, 40তম মান প্লাস এখানে যদি 80কে 2 দিয়ে কাটি তাহলে 2 4 8 2 0 0 40 প্লাস 1, তাহলে 40 আর 1 যোগ করলে হয়ে যাবে 41তম মান বাই কত, বাই দেওয়া ছিল 2। তাহলে 40তম মান প্লাস 41তম মানটা আমাকে এই ছক থেকে বের করতে হবে। তাহলে 40তম মান মানে 40-এর ঠিক বড় সংখ্যা, 40-এর ঠিক উপরের যে বড় সংখ্যাটা, তাহলে 40-এর ঠিক উপরে বড় সংখ্যাটা এখানে কত 57। 40-এর থেকে বড় সংখ্যা অনেকগুলো রয়েছে, তার উপরের ঠিক বড় সংখ্যাটা তাহলে 57, মানে 40-এর পরের যে বড় সংখ্যাটা সেটা কত, এখানে 57 পাচ্ছি। আমার 57 সোজাসুজি চলে আসবে এখানে ব্যাসের দৈর্ঘ্য যেটা, তারপরে কত রয়েছে 22। তাহলে এখানে 40তম মান হয়ে যাবে 22 প্লাস 41তম মান, তাহলে 41-এর ঠিক উপরে যে বড় সংখ্যাটা, তাহলে 41-এর থেকে বড় সংখ্যা এখানে কত পাচ্ছি 57। আরও অনেক বড় সংখ্যা থাকে, তাহলে 41-এর পরের যে বড় সংখ্যা সেটা কত 57। তাহলে তার ঘরে যে মানগুলো দেওয়া রয়েছে সরাসরি চলে আসবে এখানে, ব্যাসের দৈর্ঘ্যের ঘরে কত রয়েছে এখানে 22, তাহলে 41তম মান হয়ে যাবে এখানে 22। তাহলে এইভাবে মানগুলো ধরতে হবে, তাহলে সেটাও 22 আর নিচে ছিল 2। এবার দেখো 22 আর 22 যোগ করলে হবে 44 আর নিচে ছিল 2, তাহলে 44কে 2 দিয়ে কেটে দিলে 2 দুগুণে 4 2 দুগুণে 4 তাহলে হয়ে যাবে 22। আর এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্যটা কী ছিল, মিলিমিটার এককে ছিল, তাহলে এখানে লিখতে হবে 22 মিমি, মিমি মনে হচ্ছে মিলিমিটার। এরপরে দেখো 7-এর দাগের অঙ্কটা কী বলেছে, মধ্যমান নির্ণয় করি। এখানে ছক দেওয়া রয়েছে, এক্স এর মানগুলো দেওয়া রয়েছে আর এফ এর মানগুলো দেওয়া রয়েছে, তাহলে দুটো ছক দেওয়া রয়েছে, আমাকে 3টে ছক করে নিতে হবে। মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে 3টে করে ছক করতে হয়। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে এক্স এর মান দেওয়া রয়েছে আর এফ এর মান দেওয়া রয়েছে, আমাকে 3 নম্বর ছকটা বের করতে হবে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। এক্সটাকে এখানে লিখতে পারি চলরাশি, কারণ এক্সকে আমরা চলরাশি বলি, আর এফ মানে মাঝের যে ঘরটা সেটাকে আমরা বলি পরিসংখ্যার ঘর, তাহলে এটাকে লিখতে পারি পরিসংখ্যা। আর 3 নম্বর ছক ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক, এর মানগুলো হচ্ছে বের করতে হবে। তাহলে মান বের করার নিয়ম কি না, প্রথমে 7 ছিল পরিসংখ্যার ঘরে, সেটাও একই বসবে 7 বসবে। এরপরে কী করতে হবে না, কোনাকুনি যোগ করে নিতে হবে। তাহলে 7-এর কোনাকুনি এখানে কত রয়েছে 44, তাহলে 7 আর 44 যদি যোগ করি তাহলে পাবো 44 আর 7 যোগ করলে হয়ে যাবে 51, 51 কোনাকুনি 35 যোগ করলে হবে 5 একে 6, 5 আর 3 যোগ করলে 8, 86, 86 কোনাকুনি 16 রয়েছে, যোগ করলে হবে 6 6 12 2 হাত থেকে 1, 8 9 একে 10, 102, 102 কোনাকুনি 9 যোগ করলে হবে 109, আর এই 102 আর 9 যোগ করলে হবে 111, 111 কোনাকুনি 4 যোগ করলে হবে 115, আর 115-এর কোনাকুনি রয়েছে 1 যোগ করলে হবে 116। তো লাস্টে যে সংখ্যাটা বেরোবে সেটাকে এন ধরে নেব। তাহলে লিখবো এখানে এন সমান 116। তাহলে 116 কি একটা জোড় সংখ্যা, কারণ একে 2 দিয়ে ভাগ করা যায়, তাই অর্থাৎ যুগ্ম। তাহলে এন এর মানটা পেয়ে গেলাম যুগ্ম। এবার এন যুগ্ম হলে মধ্যমার যে সূত্রটা সেটাকে লিখে নেব, অতএব মধ্যমা সমান, তাহলে এন এর মান যুগ্ম, তাহলে মধ্যমার সূত্রটা কী হবে, n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। এবার দেখো এন এর মানটা পেয়েছি 116, তাহলে এন এর মান বাই 2, এখানে বলবে লাস্টে বাই 2। এবার এন এর মানটা কত পেয়েছি 116, তাহলে হয়ে যাবে 116/2 এততম মান প্লাস এখানে এন এর মানটা বসবে 116, তাহলে 116/2 প্লাস 1 এততম মান, আর নিচে বসবে হচ্ছে বাই 2, এটা ছিল সূত্রের 2 ইকুয়াল টু, এবার 116/2, তাহলে 116কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 5 10 11, 1 8 এখানে 6 16, 2 8 16, মানে হয়ে যাবে 58তম মান প্লাস এখান থেকে 2 দিয়ে কাটলে 2 5 10 2 8 16, 58 আর এখানে প্লাস 1 ছিল, তাহলে 58 আর 1 যোগ করলে যাবে 59তম মান। বাই কত বসবে না, বাই বসবে 2। এবার 58তম মান, তাহলে এখান থেকে 58তম মানটা বের করতে হবে। তাহলে দেখো 58 মানে 58 পরের বড় সংখ্যাটা কি, 58 পরের যদি বড় সংখ্যা যদি হয় তাহলে সেটা হবে 86, 58 পরে আরও বড় সংখ্যা রয়েছে, তাহলে 58 ঠিক পরের যে বড় সংখ্যাটা সেটা কত 86, বা 86 সোজাসুজি চলে আসবে চলরাশির ঘরে, তাহলে কত পাচ্ছে এখানে 2, তার মানে 58তম মানটা হয়ে যাবে
2 প্লাস 59তম মান, তাহলে 59-এর পরের বড় সংখ্যাটা কত এখানে, তাহলে 59-এর পরের বড় সংখ্যাটা হচ্ছে 86, মানে 59-এর ঠিক পরের যে বড় সংখ্যা সেটাও কত 86, তাহলে 86 সোজাসুজি চলে আসবো, সেটা চলরাশি করে কত পাচ্ছি 2, তাহলে 59তম মানটা হয়ে যাবে সেটাও 2। আর দেখো সূত্রের নিচে 2 ছিল, এবার 2 2 যদি যোগ করি, 2 2 যোগ করলে পাবো 4, আর নিচে ছিল 2, তাহলে কাটলে পাবো 2 2 4, 2 2 4, তাহলে সমান পেয়ে যাব 2, তাহলে নির্ণয় মধ্যমান হয়ে যাবে এখানে 2।